দেখছিলাম গোলকের অঙ্ক। গোলকের অঙ্কের আজ আমরা 15 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এ দাগের 1 থেকে শুরু করব। আর এই ভিডিওটি শুরু করার আগে তোমরা আগের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। তাহলে আমরা আজকে শুরু করছি 1 দাগের থেকে। তাহলে 1 দাগের বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2r একক দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন গোলকের আয়তন তাহলে আমরা সূত্রটা এখানে লিখি। তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র ছিল 4/3 পাই r কিউব। তাহলে আমরা ছবিটা যদি দেখি, তাহলে ছবি যদি আমরা এইভাবে তৈরি করি, তাহলে এটা আমাদের মূল কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এটা আমাদের কী আছে? ব্যাসার্ধ দিয়ে আছে 2r ব্যাসার্ধ। তাহলে আমরা এর সূত্র কী জানি? 4/3, অর্থাৎ পুরোটা আয়তনের সূত্র আমরা কী জানি? 4/3 পাই আর তার হচ্ছে কিউব। তাহলে আমাদের এটা ঘন, আমাদের কী আছে? এটা সেমি ঘন একক, একক ছিল এটা একক। তাহলে আমাদের এটা দেওয়া ছিল হচ্ছে ঘন একক। তাহলে আমরা ঘন একক লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে বের করবো 4/3 পায়ের মান আমাদের যা আছে তাই থাকলো। আর আর এর মান আমরা কি জানি? আর এর মান আছে 2r একক জানি আমরা। তাহলে 2r একক আমরা বসিয়ে দেবো। তাহলে 2r তার হচ্ছে কিউব, এত ঘন একক। তাহলে 4/3 পাই। তাহলে আমরা 2কে যদি 3 বার যদি গুণ করি, 2 × 2 × 2, যেহেতু মাথায় কিউব আছে, 3টা আমাদের 2 হবে। তাহলে আমাদের 8 হচ্ছে। তাহলে 8, এটা হচ্ছে আরটাকে যদি যেহেতু আমাদের আর আছে, সেই জন্য আমাদের এটা কিউব হয়ে যাবে। সংখ্যা থাকলে আমাদের সংখ্যাটা ভাঙিয়ে আমরা লিখে দিতে পারতাম। যেহেতু আমাদের এখানে আর রয়েছে, সেজন্য আরের মধ্যে কিউব বসে যাবে, কিউব। এটা ঘন একক। কিন্তু আরকে আমরা 3 বার না লিখে সংক্ষেপে আমরা লিখে দিলাম। তাহলে এটা আমরা লিখতে পারি 4টা। তাহলে উপরে উপরে গুণ করে 4টা 32, বাই নিচে আছে 2 পাই আর তার হচ্ছে কিউব। তাহলে আমরা পেলাম 32/3 পাই আর তার কিউব। তাহলে আমরা দেখি এখানে এটা যদি একটু পরিষ্কার করে আমরা লিখলাম হবে 32 পাই আর তার হচ্ছে কিউব বাই নিচে 3। এটা আমরা পেলাম ঘন একক। তাহলে এটা ঘন একক পেলাম। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? 32 পাই আর তার কিউব বাই নিচে 3। এটাও ঘন একক আমরা আগে দেখতে পেলাম। এবার আমরা 2 দাগের অঙ্কটা করবো। 2 দাগের অঙ্কটা বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুটি নিরেট গোলকের আয়তন আমাদের চেয়েছে। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ সংখ্যা আমরা একবারেই লিখে দিলাম। তাহলে দুটি যেহেতু, তাহলে R1 ও R2 এটা আমরা ধরে নিলাম। দুটি গোলকের আয়তন আমরা এটা ধরে নিলাম। এবার আমরা লিখব প্রথম গোলকের আয়তন। আমাদের যে দুটি গোলক বলেছে, অর্থাৎ প্রথম গোলকের, যেহেতু আমাদের কী চেয়েছে, প্রথমে আমাদের আয়তনটা চেয়েছে, আয়তন। তাহলে আয়তনটা আমরা প্রথম বের করে নেব।
গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে আমাদের এখানে দুটি গোলকের আয়তন আমাদের দিয়ে দিয়েছে, এখানে দুটি গোলকের আয়তন আমাদের দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে? দুটি গোলকের আয়তন অনুপাত হচ্ছে 1:8 দিয়ে দিয়েছে। তাহলে 1/8 করে দিলাম। তাহলে এটা এটা ছিল, তাহলে আমাদের বাই করে দিলাম 1/8। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, তাহলে এটাও আয়তন, এটাও আয়তন। তাহলে আমরা সূত্র লিখতে পারি। তাহলে প্রথম গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা, বা তাহলে আমরা প্রথম গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই, আর তার হচ্ছে কিউব বাই নিচে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে 1/8। তাহলে প্রথম গোলক বাই দ্বিতীয় গোলক, প্রথম গোলক বাই দ্বিতীয় গোলক সমান আমরা এটা তাই লিখে দিলাম। তাহলে এটাকে যদি আমরা উল্টে যদি এইভাবে নিয়ে যাই, তাহলে আমরা কাটাকুটি করলে কি হয়, সব কাটাকুটি যাবে। তাহলে এটা। তাহলে আমরা আর এর মান আমরা জানি, যেহেতু আর আমরা 1 ধরেছি, এটা R2 ধরেছি। তাহলে আমরা এখানে R1, এটা আর আমাদের 2, তাহলে সব করে গেল। তাহলে আমাদের এটা থাকছে। তাহলে আমরা এটাকে একবারে যদি আমরা আরেকবার লিখি, বা R³ 1 R³ 2 সমান 1/8। এবার আমরা কি করব, অর্থাৎ R³ যেহেতু রয়েছে, তাহলে আমরা 1টাকে কিউব আকারে লিখবো। তাহলে এটা কিউব মানে, তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে 1 বাই, তাহলে 1টাকে আমরা 1 × 1, 3টে 1 আমরা পাই। তাহলে 3টে 1 আমরা একবারে না লিখে আমরা 1 তার হচ্ছে কিউব করে দেবো। আর এখানে এটাকেও যদি কিউব করতে হয়, তাহলে আমরা 2টাকে 3বার না লিখে আমরা 2 তার হচ্ছে কিউব করে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি R1 বাই R2 তার হচ্ছে হোল কিউব সমান হচ্ছে 1/2 তার হোল কিউব। তার মানে একটাকে যদি আমরা 3বার গুণ করি, তাহলে একই পাই। অর্থাৎ এটাকে যদি আমরা 3বারে নিয়ে আসি, তাহলে আমাদের কী হচ্ছে, 1 চলে আসছে। আর 8টাকে যদি 3বার একটা নিয়ে আসি, 1 তার কিউব করে দিই, তাহলে আছে 2 তার কিউব করে দিলাম এটা। তাহলে আমাদের এখান থেকে আসছে কি, কিউব উঠে গেল। তাহলে R1 R2 সমান আমরা পেলাম 1/2। তাহলে আর এর মান আমরা বের করে নিয়েছিলাম। এবার আমাদের যেটা বলেছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। বক্রতল, যে গোলক ছিল সেই গোলকের বক্রতলের আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব প্রথম গোলকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা দুটোটি আমরা সূত্র জানি। তাহলে এটার সূত্র আমরা কি জানি, আমরা যদি আগেরটার মতোই যদি নিচে দেখায়, দেখালে হবে। আমরা এখানে যদি করে দিতে পারি। তো যাক, নিচেই করে দেই বা দিয়ে। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 4πr² বাই নিচে 4πr²। তাহলে এটা আমাদের 1, এটা আমাদের 2। তাহলে এইভাবে আমরা লিখে দিলাম। তাহলে এটাকে যদি সেই আগের মতোই যদি আমরা উল্টে দিই, তাহলে আমরা সবগুলোকে কেটে দিতে পারি। তাহলে এটা কাটলাম, পাই কেটে দিলাম। তাহলে কেটে দিলে আমরা এখানে এর যে মানটা জানি, এর মান আমরা তাহলে কত জানি, তাহলে R1 R2। তাহলে আর এর মান আমরা এর আগে কী পেয়েছিলাম, এটা পেয়েছিলাম R1 R2 মান, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এটা আমরা মানটা এবার বসিয়ে দেবো। তাহলে
1 আছে 2 তার স্কোয়ার একবারে করে দিলাম, যেহেতু এটা স্কোয়ার এটাও স্কোয়ার, এক নাম্বার এবং 2 নাম্বার দুটো স্কোয়ার, সেই জন্য আমরা একবার করে দিলাম। সমস্যা আমরা লিখতে পারি 1/4। তাহলে 1-এর স্কোয়ার করলে 1 হচ্ছে, আর 2-এরকে যদি স্কোয়ার করে 2 2 4 হচ্ছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা লিখতে পারি বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে 1:4, 1/4 ছিল তো 1:4 লিখতে পারি আমরা, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 3 দাগের অঙ্কটি করবো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখি কত উত্তর আসে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল। তাহলে আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের, তাহলে অর্ধগোলকটা যদি আমি তৈরি করি তাহলে এরকম আমাদের একটা অর্ধগোলক হয়। আমাদের যদি অর্ধগোলক করি, এটা আমাদের নিরেট অর্ধগোলক, এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা জানি 3 পাই আর তার স্কোয়ার, এটা আমরা জানি সূত্রটি। তাহলে আমরা এটা লিখতে 3 পাই আর তার স্কোয়ার, এটা বর্গ সেমি, বর্গ সেমি। এবার আমরা এখানে যেহেতু আর এর মান জানি, তাহলে আর এর মান আমাদের কত দেওয়া আছে, আর সমান কত 7। তাহলে আর সমান কত দেওয়া আছে আমাদের 7। তাহলে এখানে আর এর মানটা বসাবো, সমান হচ্ছে 3 পাই ইন্টু 7, তার হচ্ছে স্কোয়ার এত বর্গ সেমি। 3 পাই ইন্টু হচ্ছে 7 ইন্টু 7। তাহলে আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিই। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 7 7 কত 49, 49কে 3 দিয়ে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি 49 হচ্ছে 3 3 7 7 থেকে 2 3 4 12 2 14 147, তাহলে 147 পাই এত বর্গ সেমি। আমরা 4 দাগের অঙ্কটি দেখব। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি গোলক দুটির ব্যাসার্ধ সমান হচ্ছে R1 ও R2, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে যেটা বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত দেওয়া আছে, তাদের আয়তন বের হতে লাগে। আমরা বক্রতলের ক্ষেত্রফলটাকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয়
গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বক্রতলের, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি। এটা যদি আমাদের বক্রতল হয়, বাঁকানো তল, এটা হচ্ছে আমাদের বক্রতল, বাঁকা তল। এটা আমরা এর সূত্র জানি 4 পাই আর স্কোয়ার, এটা জানি। এটা পুরোটা হচ্ছে বাঁকানো তল, এই তলের সূত্র আমরা জানি 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে ধরেছিলাম 1 আর 2 ধরেছিলাম, তাহলে এখানে আমরা R1 R2। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি, এটা কিছু উল্টে দিয়ে দিলে সব কেটে যায়, এটা কেটে যায়। তাহলে এখানে যেহেতু আমাদের মান দেওয়া আছে, সরি এখানে আমাদের অনুপাত দেওয়া ছিল কত? অনুপাত 16:9, 16:9 এটা সরাসরি আমরা 16:9 করলাম। তাহলে আর স্কোয়ার 1 বাই আর স্কোয়ার 2 সমান আমরা লিখতে পারি 16:9। এবার আমরা করবো R1 বাই R2 তার হোল স্কোয়ার সমান, এটাকে যদি আমরা ভাঙিয়ে নিয়ে আসি, যেহেতু আমরা এটা বর্গমূলে নিয়ে আসবো, তাহলে 4 4 16, 3 3 9 স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা স্কোয়ার তুলে দিলে আমরা পাচ্ছি R1 বাই R2 সমান হচ্ছে 4/3। তাহলে আর এর মান আমরা এটা পেলাম। এবার আমাদের এখানে যেটা বের করতে হবে, আমাদের এটা বলেছে তাদের আয়তনের অনুপাত কত। আমরা এখানে লিখি অতএব প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব। এটা 1, এটা আমাদের 2 জানি, তাহলে এটাও সেই উল্টো দিলে কেটে যাবে একইভাবে। তাহলে আমরা R1 এর মান আমরা জানি, R1 এর মান 4। তাহলে আমরা সেই একইভাবে আমরা লিখব, তাহলে আর কিউব বাই এটা 1, এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে মান বসাবো, তাহলে 4/3 তাহলে হচ্ছে কিউব সমান আমরা পাবো। এটাকে যদি আমরা 3 বার গুণ করি, 4 4 16, 4 16 কত? 64। তাহলে আমরা এটা পাচ্ছি 64, এটা পাবো 3 3 9, 3 9 কত? 27। তার মানে 4টাকে 3 বার, আবার 3টাকে 3 বার গুণ করতে হবে, এটা আমরা বললাম 27। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছিল যে আয়তনের অনুপাত কী হবে, অতএব আয়তনের অনুপাত অনুপাত 16:27, 64:27। এটা এবার আমরা দেখে নেব 5-এর অঙ্কটি। তাহলে 5-এর যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা ধরে নেব, লিখব গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে আমাদের এখানে যেটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? তাহলে বক্রতল এর ক্ষেত্রফল
তলের ক্ষেত্রফল সমান 4 r স্কয়ার জানি। আর আরেকটা আমাদের যেটা বলেছে 3 গুণ আয়তন, তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, অর্থাৎ আয়তন সমান আমরা জানি 4/3 পাই r কিউব। তাহলে এই আয়তনের সমান হবে এটি, তাহলে দুটোই আমাদের সমান হবে। তাহলে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি প্রশ্ন মতে, তাহলে আমাদের কি বলেছে 4 পাই r স্কয়ার সমান হচ্ছে আমাদের এটা কি বলেছিল প্রথম নিরেটগুলোকে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সমান। তাহলে 3 গুণ আয়তন হবে, তাহলে আয়তন আমাদের 3 গুণ 4/3 পাই আর তার হচ্ছে কিউব। তাহলে এবারে এটাকে আমরা সমাধান করি। তাহলে দেখা যায় এখান থেকে আমরা তাহলে আর এর মান আমরা রেখে দিই, তাহলে আর স্কয়ার, আর আমরা এই দিক থেকে আর কিউবটা এদিকে নিয়ে আসবো, তাহলে নিচে আসবে আর কিউব। তাহলে এটা আসলো সমান। তাহলে এই দিক থেকে থাকছে আমাদের এই সংখ্যাটা পুরোটা, তাহলে 3/1, এটা নিচে 1 করে দিলাম, 3/1 ইন্টু 4/3 আর পাই বাই কত হবে 1। এবার এই দিক থেকে এটা নিয়ে গেলে পুরোটাই উল্টে যাবে, তাহলে আমরা করে দেবো 1/4 পাই, একবারে লিখে দিলাম। তাহলে এবার আমরা পাই কেটে দিলাম, 4 কেটে দিলাম, 3 কেটে দিলাম। এখান থেকে আমাদের 3টা আর এখানে 1টা, তাহলে আমরা এখানে যেটা পাবো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1/r সমান হচ্ছে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা এইভাবে যদি কোনাকুনি গুণ করি, তাহলে r ইকুয়াল টু আমরা কী পাবো, সেই 1ই পাবো, আর সমান কত 1। এটাই আমাদের অ্যান্সার। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 1 একক। আমাদের এটা কি ছিল, একক দেওয়া ছিল 1 একক।